हाय गाइस वेलकम बैक टू मैनादार ब्लग आमार अन्य एक ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आज के आमी तुम्हादेर जोन्नो खूब सुंदर एक रेसिपि निये एसेछि। एखन तो प्रचंड गरम पड़े गेछे, एई जोन्नो आमी निये एसेछि कुलफी रेसिपि। देखो खूब सुंदर किन्तु एक कुलफी रेसिपि आमी निये एसेछि, देखते थाको किभाबे आमी बानाच्छि। एई देखो केशर कुलफी और एदिके रयेछे दूधेर पैकेट। दूधेर पैकेटटा निये निয়েছি और एखानटाय देखो पैकेटटा खुले देखो पैकेटेर मध्य रयेछे दुटो मोल्ड और तार साथे रयेछे এই যে এরকম একটা কুলফির প্যাকেট, কুলফি পাউডারের প্যাকেট। তারপরে দেখো আমি দুধটা কেটে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু হালকা গরম হতেই কিন্তু কুলফি পাউডারটা মেশাতে হবে। এই দেখো হালকা গরম হতেই কিন্তু আমি একটা বাটিতে দুধটা নামিয়ে নিচ্ছি, কারণ দুধটা পুরো ফুটে গেলে তারপর কিন্তু পাউডারটা ভালো মিশবে না, দলা হয়ে যাবে। তো এই দেখো এই দেখো বন্ধুরা আমি হাফ প্যাকেট পাউডার দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি, কোনো লাম্পস কিন্তু এখানটায় নেই। এইবারে দেখো দুধের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম, কুলফি মিশ্রণটা। আর এর মধ্যে কিন্তু চিনি দেয়াই থাকে, যার জন্য এক্সট্রা কোনো চিনি কিন্তু আমাদের দরকার নেই। তো দেখো বন্ধুরা মিক্সটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে দুধটা কিন্তু হালকা হালকা ফুটে উঠেছে আর দুধটা কিন্তু একটু ঘনও হয়ে এসেছে। তো এইভাবে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আমি আরও 5 থেকে 10 মিনিট জাল দিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো আর 10 মিনিট জাল দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা দুধের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা পরিমাণ কমে গেছে, মানে ঘন হয়ে গেছে। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দুধ অলরেডি আমার ঠান্ডা হয়ে গেছে। এদিকে দেখো মোল্ড দুটো খুলে নিলাম। এইবারে দেখো দুধ ঠান্ডা হওয়ার পর কালারটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো ইয়েলো, মানে একটু হলদেটে ভাব এসছে, যেহেতু কেশর কুলফি সেই জন্য। তো এবার আমি মোল্ডে আস্তে আস্তে করে মিক্সটাকে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মিক্সটাকে ঢেলে দিলাম। এর মধ্যেই কিন্তু বাদাম তো কেশর চিনি সব কিছু অ্যাড করা রয়েছে। এবার ঢাকনাটা দিয়ে পুরো 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। এবার দেখো বন্ধুরা 8 ঘন্টা পরে ফিরে এলাম, খুলে দেখাই তোমাদের কত সুন্দর সেট হয়েছে। এই দেখেছো বন্ধুরা কতটা সুন্দর সেট হয়ে গেছে কুলফিটা। আর একটাও খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখো কতটা সুন্দর সেট হয়েছে। এইবার আস্তে আস্তে আমি এটাকে বের করে নেব। এভাবে একটু হাতে ঘষে নিতে হবে, হাতে ঘষে নিয়ে তারপরে এভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে কিন্তু কুলফিটাকে বের করতে হবে। এই দেখো বন্ধুরা আমি কুলফি দুটো কিন্তু বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এবার এটাকে একটু গার্নিশ করার পালা, একটু ডেকোরেট করার পালা। এইবার ওপর থেকে আমি একটুখানি আমন্ড কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটুখানি রুয়াবজা। তোমরা চাইলে এটা কিন্তু নর্মালি পরিবেশন করতে পারো, কারণ এর ভেতরে কিন্তু অলরেডি বাদাম দেওয়াই আছে, কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য আমি একটুখানি রুয়াবজা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু বাদাম। তো গার্নিশটা কিন্তু একদমই তোমাদের নিজের ইচ্ছের ওপর। তো দেখো বন্ধুরা দেখতে কেমন লাগছে বন্ধুরা, দেখতে দুর্দান্ত লাগছে তো, একদম দোকানের মতো কুলফি লাগছে তো। আমার তো আর দেরি হয়েছে না, কারণ এত টেস্টি হয়েছে বন্ধুরা কি বলবো। দেখো বন্ধুরা আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমার মতো এই রেসিপিটা ফলো করে একবার কুলফিটা বানিয়ে দেখো। একবার বানালে তোমাদের কিন্তু আর কিনে খেতে ইচ্ছে করবে না কুলফি। একদম পুরো দোকানের মতো আমুল কুলফির যে টেস্টটা সেই টেস্টটাই তোমরা পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো।